بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين. صدقت يا رب العالمين. وأما الشان حديث قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আজকের এই জুমাবারের দিনে পবিত্রতা অর্জন করে সুস্থতার সাথে মসজিদে আসার, বসার, আলোচনা করবার, শুনবার সুযোগটুকু দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মানবতার শ্রেষ্ঠ বন্ধু যার আদর্শ গ্রহণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর পাওয়া সুপারিশ, পাবো বিশাল জান্নাত। আসুন সেই বিশ্ব নবীর সামনে ভক্তিগত চিত্তে উদার মনে ইশক মুহাম্মদী ভাব আত্মপ্রশান্তি সহকারে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা হবে সূরা সাবা থেকে। কোন সূরা? সূরা সাবা। এই সূরা সাবার দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যা আছে 28 এবং 31। কয়টা? 28 এবং 31। এই দুইটা আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই ছোট্ট নগণ্য গোলামের জবান থেকে এমন কিছু হেদায়েতপূর্ণ কথা বের করে দেয় যে কথার দ্বারা আমরা উভয়ই কামিয়াব হয়ে আল্লাহ তাআলার দিদারে ধন্য হয়ে জান্নাতের মালিক হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে কি বলেছেন আমরা একটু সরল অর্থটা জেনে নিই। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী, তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে।
ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ, বেশিরভাগ লোকজন আপনারে মানবে না, এই কথাগুলো শুনবে না। বেশিরভাগ মানুষ কি করবে না? মানবে না এবং কথাগুলো শুনবে না। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা বলে আমরা কখনোই কোরআনের প্রতি ঈমান আনবো না, কোরআন দিয়ে পূর্ববর্তী কোরআনও কিতাবও মানবো না, বর্তমান কিতাবও আমরা মানবো না। এরপরে তারা অস্বীকার করে, যদি তোমরা দেখে তখনকার অবস্থা, তখন জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে। সেই দিন এমন একটা সময় আসবে হে নবী, ওই জালেমরা রবের সামনে দাঁড়িয়ে থাকবে। সেই দিন কোন দিন? হাসরের মাঠে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, জালেমরা রবের সামনে কি হবে? দাঁড়িয়ে থাকবে। এরপরে বলতেছেন, সে সময় এরা একে অপরের দোষারোপ করবে, একজন আর একজনের দোষ দেবে।